সবাইকে ধন্যবাদ দ্বিতীয় সেশনে। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে 19 এবং 19-এর ক। ষষ্ঠ অধ্যায়, এখানে শাস্তি। এই যে যে অধ্যায়টা আমরা পড়বো এখন, অন্যান্যগুলো এই অধ্যায়ে আমরা শাস্তির কথা বের রয়েছে, এবং আগের গুলো তো আমরা শাস্তি এগুলা কার্যক্রমের ক্ষেত্রে অস্ত্র নিবে, বিনা পণ গ্রেপ্তার করবে, অনেক কথাই বললাম। এবং কোন কোন ক্ষেত্রে অস্ত্র রাখা যাবে না আমরা বলছি যে বিনা লাইসেন্স অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না, বিভিন্ন কথা বলছি আমরা। কিন্তু পাঁচ ধারা পড়ছিলাম কি, মনে আছে সবাই? পাঁচ ধারা পড়ছিলাম কি, বিনা লাইসেন্স বা লাইসেন্স ছাড়া রূপান্তর বিক্রয় নিষেধ। উৎপাদন, সাধারণ রূপান্তর। রূপান্তর এবং বিক্রয় নিষেধ। আচ্ছা, এবার ছয় ধারা পড়েছিলাম কি, আমদানি রপ্তানি করা যাবে না। 10 ধারে পড়ছিলাম কি, যে পরিবহন করা যাবে না, তাই না? এরকমই তো বলছিলাম। আর 13 14 বলছিলাম, 13 তো হচ্ছে বহন করা যাবে না, 14 তো বলছে রাখা যাবে না, আর 15 তো বলছিলাম কতিপয় স্থানে রাখা যাবে না। 16তে কি বললাম আমরা, অস্ত্র অস্ত্র বিশেষ ক্ষেত্রে লাইসেন্স বা ডিলারে জমা দিবি। 17 বললাম কি, লাইসেন্সের যে বিধিমালার গুলো আমরা কথা বলি, এই কথাগুলোই তো বলছি। এখন কিন্তু শাস্তিতে 19 ধারার যে অপশনটা আসছে সেটা হচ্ছে 5 6 10 13, এই যে 10 ও 13 14 15 16 17। এটা সরার দরকার নাই। সরাসরি বলছে এই ভঙ্গের জন্য 19, এই যদি এই যে সেকশন গুলো রয়েছে 5 থেকে 17 পর্যন্ত, 5 থেকে 17 পর্যন্ত, শুধু এখানে 5 থেকে 5 6 10 মনে রাখবেন সবসময়। 5 6 10, এরপরে 7 নাই, 8 নাই, 8 নাই কি 9 নাই, এগুলো কি ধারা আছে? আমরা পড়ছিলাম, আমরা কি পড়ছি এই ধারাগুলা? জি স্যার। তাহলে 5 6 10 মনে রাখবেন, পরে 13 14 15 অর্থাৎ ছোট থেকে বড় সংখ্যা আমরা সাজাইলাম। তাহলে যদি 5 থেকে সাত 17, ছিল স্যার, সাত আছে, পাঁচ ছয় সাত পড়ছিলাম, আট নয় বাতিল ছিল। হ্যাঁ বাতিল ছিল, কিন্তু 7 তো ওটা এখানে জরুরিতে আনে নাই, এই 19-এতে আনে নাই। 8 9 তো বাতিল, এই জন্য দরকার নাই। যে 5 থেকে 17 পর্যন্ত মনে রাখবেন, 5 থেকে 17 শুধু বাদ গেল কি, 7 বাদ গেল, 8 9 বাদ গেল, তাহলে 5 থেকে 17 পর্যন্ত হলো ছোট থেকে বড় মনে রাখবেন, তাহলে মাথায় থাকবে। ছোট থেকে বড় 17 পর্যন্ত রয়েছে 19 ধারার। যে 19 ধারা যদি এই এই 5 6 10 13 14 15 16 ধারা যদি কি বিধান লঙ্ঘন করে, তাহলে অবশ্যই তার 19 ধারায় কি হবে, সাজা হবে। এখানে দেখেন 19 এবং 19-এর পর কিন্তু পার্থক্য আছে, পরীক্ষা আসবে, মনোযোগ দেন। বুঝতে পারছেন? যদি তাহলে সে এটা কি হবে, এখানে আপনি একটু দেখেন। আহ এটা সম্ভবত 10 বছর, সম্ভবত মেবি। এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড না, দেখেন তো আপনাদের এখানে আমার একটু ভুল থাকতে পারে, এটা আগের বই থেকে তো না, তো দেখেন তো একটু যে এটা সাজাটা কত, যে 19 ধারা সাজা কত, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর কিনা দেখেন। যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর স্যার। 7 বছর, ঠিক আছে। 7 বছর আর বাকি সব। তাহলে এটা মনে রাখবেন যে এই 5 6, 5 6 10 13 থেকে 17 পর্যন্ত যদি বিধান লঙ্ঘন করে, 19 দ্বারা বলছে 7 বছর সাজা, যেটা হচ্ছে আজীবন কারাদণ্ড। সাজাটা হচ্ছে কমপক্ষে 7 বছর, আজীবন যাবজ্জীবন কারাদণ্ড। যে 7 বছর কম হবে না, এটা পরীক্ষার জন্য পার্থক্য রাখবে। 19 19-এর ক পার্থক্য কি? কোন ধারাগত পার্থক্য, সাজাগত পার্থক্য, এটুকু মনে রাখলে চলবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যাই, যে এটা শাস্তির ন্যূনতম কত বছর, 7 বছর। আর আমরা যে কেউ 5 6 10 13 14 15 বা 16 ভঙ্গ করলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড যেটা দেখলাম, আর ন্যূনতম 7 বছর। এখানে আর কি কি আছে এটা আমাদের মনে রাখার কৌশল সেখানে দরকার নেই, আমরা জাস্ট একটু দেখবো। যেটা আমরা একটু আগে পড়ে আসছি, পাঁচ দ্বারা বলছিলাম কি, তৈরি বদল বিক্রি যেটা হচ্ছে করা যাবে না। এটা হচ্ছে যে ফ্যাক্টরিতে তৈরি করা পরিবর্তন বিক্রি করতে পারবে না। প্রস্তুত পরিবর্তন বিক্রি প্রদর্শন সবই নিষেধ, এগুলো আমরা পাঁচ দ্বারা পড়ে আসছি। আর নোটিশ না দিলে 5 ধারা অনুযায়ী সেটা অপরাধ, এটা আমরা পড়ে আসছি। 6 ধারা আমদানি রপ্তানি, এটা আমি একটু বললাম, আমদানি রপ্তানি আইন ভাঙা। 10 ধারা পরিবহনের কথা বলছি, পরিবহনের কথা বলছি। আর 13 ধারা বলছি দখলের কথা, অনুমতি ছাড়া দখল নিয়ন্ত্রণ নিষেধ। 14 15 বলছে জমা রাখা সংক্রান্ত, লাইসেন্স থাক না না থাক থাক জমা দিতে হবে অবশ্যই। আর অবৈধভাবে দখল থেকে সময় মতো জমা না দিলে সেটা অপরাধ বলে গণ্য হবে। আর 16তে বলছি যেটা হচ্ছে আমরা, যে কোন কোন লাইসেন্স বা থানা অথরিটি জমা দিবেন। আর 17 বললাম যেটা হচ্ছে রেকর্ড প্রদর্শন, যেগুলো আমরা দেখলাম বিধি দ্বারা লঙ্ঘন, যে পরিদর্শন করতে পারবেন, দেখতে পারবেন, যেগুলা শো করে প্রদর্শিত রাখবে, সেগুলো আমরা অনেকগুলো দেখানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আরটা হচ্ছে কি কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে 13 14 15 জমা দেখা লেখা সতর্ক, এগুলো দরকার নেই, এগুলো আমরা এইভাবে এখানে ফর্মালিটি দেওয়া দরকার নেই। জাস্ট আমরা এটাকে 19 ধারাটাকে মনে রাখার জন্য যে কৌশল অবলম্বন করব সেটা হচ্ছে 5 6 10 13 থেকে 17 লঙ্ঘন কত, এই এটার সাথে ইনক্লুড করে দিচ্ছে 19। এদের এদের যে 19টা হচ্ছে তাদের, এদেরকে মেনটেন করতেছে। 19টা হচ্ছে 5 6 10 13 থেকে 17 পর্যন্ত মেনটেন করতেছে কি 19। আর ধরে নিতে পারে এদের হচ্ছে এদের সংসারের ছেলেমেয়েরা। 19-এর ছেলে মেয়ে কারা? এদেরই এই 5 6 10 13 14 15 16 এরা হচ্ছে মেনটেন করতেছে এদেরকে। এখন আসেন, পাঁচ এখানে মুখস্থ হয় না কার কার বলেন? এই আমি প্রথম থেকে ক্লাস নিয়েছিলাম যে 5 6 10 13 14 15 16 17, কার মুখস্থ হয় না এটা? পারবেন এটা? জি স্যার, পারবো স্যার।
5, 6, 10 মনে রাখবেন, বারবার বলতেছে। এখন দ্বিতীয় অপশনে যা 19-এর কতে যখন আমরা যাব, 19-এর কতে যেটা যাব, ওদের ছেলে মেয়ে কয়জন? এই যে এখান থেকে 13, 14, 15, ওই যে আমি দ্বিতীয় অপশনটা দেখাইছিলাম, যে 13তে শুধু এখানে আসবে 6টা, আর কিছু আসবে না, পরে ঠিকই থাকবে 13, 14, 15 ঠিকই থাকবে। আর 13তে কি, 13, 14, 15 তো আপনি বলছেন যে ওই বিধান লঙ্ঘন করলে, এবং 6টা কি আমদানি রপ্তানি করলে, শুধু 19-এর কর খেতে বলছে। 19-এর ক মনে রাখার জন্য মনে রাখতে হবে 6, 13, 14, 15, 6, 13, 14, 15। বুঝতে পারছেন? তাহলে পার্থক্য কিন্তু ধারাগত পার্থক্য আছে। এখন আবার পরীক্ষা যদি আসে, এগুলো একটু বর্ণনা করে দিবেন। এই যে পাঁচে কি, পাঁচে বিক্রি করা, এই যে পাঁচে বিক্রি করা যাবে না, 6 আমদানি করা যাবে না, 10 পরিবহন করা যাবে না, অস্ত্র বহন করা যাবে না, দখল রাখা যাবে না, কর্তৃপক্ষ স্থানে রাখা যাবে না, তারপর 16 হচ্ছে ডিলার বা থানায় জমা দিতে হবে 17 বিধিমালা লঙ্ঘন করলে। এই যে বিষয়গুলো রয়েছে, যদি এগুলো লঙ্ঘন করে, অর্থাৎ লাইসেন্স ছাড়া যদি এরকম কার্যক্রম করে, তাহলে তার 19 ধারা অনুযায়ী। এখন যে প্রশ্ন আসে, ক নামে ব্যক্তি লাইসেন্স ছাড়া একটা অস্ত্র পিস্তল ব্যবহার করলেন, এখন কোন ধারা মামলা নিবেন? কোন ধারা মামলা নিবেন? লাইসেন্স ছাড়া স্যার সে 19-এর এ। হ্যাঁ, 19-এর এ হবে স্যার, 19-এর এ। হ্যাঁ, যেহেতু ওই যে পিস্তলের কথা বলছে, যেহেতু এই যে মাথা ধরে ফেলছেন। বাট এগুলা হচ্ছে জাস্ট কন্ডিশন গুলো, বিক্রি করা যাবে, বহন করা যাবে না, জাস্ট এগুলো কিন্তু 19-এ বলছে এগুলো করা যাবে না। বুঝতে পারছেন? এইটা একটু মাথায় রাখলে চলবে, আর কিছু করা লাগবে না। এটা ভেঙে দিছে, এটা এটা নিতে পারে ছোট করে। আচ্ছা, এখন আসেন 19-এর ক, বিশেষ ক্ষেত্রে মনোযোগ দেন। বিশেষ ক্ষেত্রগুলো কি, এই যে এখানেও কিন্তু আসছে। এখানে বিশেষ ক্ষেত্র বলছে, এখানে একটু মনোযোগ দেন। বিশেষ কিছু অস্ত্রের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে বলতে বিশেষ কিছু অস্ত্রের ক্ষেত্রে। আর বাড়তি শাস্তি, এটা কিন্তু বিশেষ অস্ত্রের ক্ষেত্রে ওঠে কোনে ছিল 7 বছর কম হবে না যাবজ্জীবন কারাদণ্ড। এখানে ওখানে সাজাটা 10 বছর কম হবে না, এটা হচ্ছে কি যাবজ্জীবন, দুইটাই যাবজ্জীবন কারাদণ্ড। সাজার ক্ষেত্রে দুইটাই যাবজ্জীবন কারাদণ্ড, ওটা হলো 7 বছর, এটা হলো 10 বছর কম, কেমন থাকবে? দুইটাই যাবজ্জীবন করবো, এটা হলো 7 বছর, 19 হচ্ছে 7 বছর, আর এখানে 10 বছর কম হবে না। ক্লিয়ার? এখন আসেন, 19-এ যাই থাক না কেন, নিচের ধারাগুলো কেউ যদি ভঙ্গ করে, এই যে 6 আমদানি রপ্তানি, 13 দখল নিয়ন্ত্রণ, 14 জমা দিতে ব্যর্থ, যেটা হচ্ছে 15 অনুমতি ছাড়া নিয়ন্ত্রণ জমা ভাঙা, এই 6, 13, 14, 15 যদি যদি এরকম কেউ ভঙ্গ করে, শুধু অবশ্যই 19-এর, যেটা হচ্ছে 19-এর ক, এই যে সরাই 19-এর ক হিসেবে, সেটা আরেকটা কি বলছে, এবং অপরাধ যদি হয়, অপরাধ সংগঠন করার ক্ষেত্রে যদি অপরাধ যদি কি হয়, যদি পিস্তল, রিভলভার, শটগান, অন্যান্য আগ্নেয় সম্পর্কিত হয়, 4টা বিষয় দেখেন, এটা আমি নিচে আসি। যদি অপরাধী যদি অস্ত্র সম্পর্কিত হয়, কি কি মনোযোগ দেন, পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান এবং অন্য যে কোনো আগ্নেয়াস্ত্র, তখন শাস্তি আরো কঠোর হবে, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের কম হবে না। কে বুঝেন নাই? অর্থাৎ এখানে কিন্তু আমরা এই যে পিস্তল, রিভলভার, রাইফেল, যদি অপরাধটা যদি এই অস্ত্র দেওয়া হয়, পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান এবং অন্য যে কোনো আগ্নেয়াস্ত্র। বুঝতে পারছেন বিষয়টা সবাই? স্যার। তাহলে আমরা কি দেখলাম? আমরা বিশেষ ক্ষেত্রে দেখলাম, যেটা হচ্ছে এখানে যে ক, খ, গ যাই থাক না কেন, এটা এগুলা তো আমরা যে 19 দ্বারা থাকা সত্ত্বেও 19-এর এই যে ক, খ, গ, ম, চ, এগুলো তো যে আমরা একটু পড়েই আসলাম, এগুলো কিন্তু আমরা পড়েই আসলাম। এখন সবসময় খেয়াল রাখবেন, 19-এর ক তে খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই এটা বাড়তি শাস্তি, 10 বছর সাজা হবে। ওইটা হবে 7 বছর, এটা 10 বছর, এটাও যাবজ্জীবন, যাবজ্জীবন মিল আছে, কিন্তু এখানে হচ্ছে পার্থক্যটা হচ্ছে যে অপরটি যদি নিচের অস্ত্র সম্পর্কিত হয়, 19-এর ক খালি এইটুকু মনে রাখবেন, সেটা হচ্ছে পিস্তল, সেটা হচ্ছে রিভলভার, সেটা হচ্ছে রাইফেল, সেটা হচ্ছে শটগান, আর এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত। এটা হইলেই 19-এর ক, কোনো কথা নেই। শুধু এইটুকু মাথায় রাখবেন, আর কোনো কিছু রাখা লাগবে না, তো এই দেখবেন হয়ে যাবে। অস্ত্র আইনে কিন্তু এই 19-এর ক কিন্তু সর্বোচ্চ শাস্তি না, অস্ত্র আইনে কিন্তু সর্বোচ্চ শাস্তি আছে, জানেন তো, যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। আমরা সামনে পাবো, এটা আগামী ক্লাসে পাবো। তাহলে এখন আপনারা কে বোঝেন না এই 19-এর কটা বলেন তো? তাহলে একজন বলেন 19-এর ক 19-এর পার্থক্য কি বলেন তো, কে বলতে পারবেন? স্যার 19-এর এইটা স্যার, রেকর্ডিংটা কি একটু স্টপ করবেন স্যার, একটা না, কথা এটা বলি। পরে করবো, তা আমি পার্থক্যটা শেষ করে দিই। মূল পার্থক্যটা দেখেন, এখানে একটা প্রশ্নই আছে, এটাই পরীক্ষা প্রশ্ন, যে 19-19-এর পার্থক্য কি। আগে দেখবেন অনেক পরীক্ষা প্রশ্ন আসছে। তাহলে আমরা কি 19-এর ক্ষেত্রে 5, 6, 10, 13, 14 ছিল ভঙ্গ করলে শাস্তি। এখানে এই যে যে একটু বর্ণনা করে নেবেন, তৈরি, পরিবর্তন, বিক্রি, দখল, নিয়ন্ত্রণ, জমা, রেকর্ড ভঙ্গ, শব্দ নষ্ট। 19-এর ক হচ্ছে 6, 13, 14, 15 ভঙ্গ শাস্তি, আমদানি রপ্তানি, দখল, জমা, যেগুলো দেখলেন। অস্ত্রের ধরনটা হচ্ছে কি, 19-এর ক্ষেত্রে সব ধরনের অস্ত্রগুলো আবার সামরিক প্রযোজ্য। 19-এর ক্ষেত্রে কিন্তু অস্ত্র, গোলাবারক, সামরিক সব অস্ত্রই রয়েছে এখানে।
উনিশে কিন্তু অস্ত্র গোলাবারুদ সামরিক সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু উনিশের স্পেসিফিকেশন ভাবে স্পেসিফিক ভাবে বলছে বিশেষ আগ্নেয়াস্ত্র হলে পিস্তল, রাইফেল, পিস্তল, সরি, পিস্তল, রাইফেল, রিভলভার, রাইফেল, শর্টগান এবং অন্যান্য যে কোনো অস্ত্র। এখানে এই যে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস দেখেন, অন্যান্য, সরি, অন্যান্য যে কোনো অস্ত্র কি বুঝাইছে? এই যে এখন অন্যান্য যে কোনো আগ্নেয়াস্ত্র, এই যে আপনি অনেক সময় থানায় এরকম 19 ইঞ্চি ক্রস করে বড় একটা রামদা চাপাতি এরকম দেখবেন। এই যে কিছুদিন আগে আমরা মার্ডার মামলার সাথে আমরা কানেক্ট, ওই যে র্যাবের মামলা দিচ্ছে এরকম বড় বড় চাপাতি, তো ওগুলো অস্ত্র আইনে মামলা দিচ্ছে। এই যে অন্যান্য যে কোনো আগ্নেয়াস্ত্র, এটা কিন্তু আগ্নেয়াস্ত্র। তাহলে শাস্তির মাস্টার কি দুইটাই কিন্তু 19-এর ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছরের কারাদণ্ড। 19-এর এটা যাবজ্জীবন, এটা 10 বছরের, 7 বছরের নয়। এই মোটামুটি পার্থক্য গুলো একটু লেখলি হয়ে যায়। বুঝতে পারছেন? মানে এটা বোঝা যায় যে যদি আপনার দুইটা ধারা পড়ে থাকেন, পার্থক্য যেভাবে লেখা যায়। এখানে এমসিকিউ আছে 5টা, এগুলো যেগুলো আছে খুব সহজ, এগুলো পারবেন আমি মনে করি। আচ্ছা, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। দেখি কে কি বলতে চান, বলেন। 19-এর ক এবং 19-এর ক এই পর্যন্ত।